বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। সন্ধেবেলা এইরকম একটা স্ন্যাক্স থাকলে জাস্ট ফাটাফাটি লাগবে। আর আজকের এই স্ন্যাক্সটা আমি বানাচ্ছি একদমই চাউমিন দিয়ে। তো চাউমিন আমরা ভেজ কিংবা ননভেজ চাউমিন বা নুডলস হিসাবেই খাই। আর সেই চাউমিন দিয়ে আজকে আমি পকোড়া বানাচ্ছি। প্রথমেই চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ডাল নিয়ে নিয়েছি, এখানে খেসার ডাল নিয়েছি। খেসার ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিনটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছুটা চিকেন, কিছুটা আলু বয়েল করে একটু করে রেখেছি, গ্রেট করে রেখেছি। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি সব নিয়ে নিয়েছি। তো দেখো এই চাউমিনটাকে কিন্তু প্রথমেই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই চাউমিনের পাকোড়াটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো এই দেখতেই পাচ্ছ চাউমিনের মধ্যে আমি কিন্তু ডালটা নিয়ে নেব। আর বন্ধুরা এই সময় ওয়েদারের একটু চেঞ্জ হয়, তাই তো বন্ধুরা শীতের পরে এই যখন বসন্ত চলে এসছে তখন দেখবে ঠান্ডা গরমে মানুষের কিন্তু ভীষণ শরীর খারাপ করে, যেরকম আমার গলাটা ধরেছে। আর এই রকম অবস্থায় ভাত রুটি একদমই ভালো লাগে না, মনে হয় যেন কিছু ঝাল ঝাল খাই। তো সেই এরকম অবস্থায় তোমরা কিন্তু এই রকম রেসিপি বানিয়ে একবার ট্রাই করতে পারো। যেহেতু আমার ইচ্ছা হলো একটু অন্যরকম খাবার, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, এই ঠান্ডা গরমে একটু শরীরটা খারাপ করেছে, গলার আওয়াজটা দেখে বুঝতেই পারছো। আর দেখো এখানে আমি কিছুটা চিকেন নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর ওতে দেখো হলুদ দিয়েছিলাম, আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে দেখো আমি গ্রেট করে নিয়েছি। আর চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মানে এরকমভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে নেবে। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা। এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে চাট মশলা, রসুনের পাউডার, এখানে আছে কাসুরি মেথি, আর আছে জিরে, ধনে। তো বন্ধুরা কাসুরি মেথিটা ঘরেই তৈরি করেছিলাম, আর রসুন পাউডারটা ঘরেতেই থাকে। তো বন্ধুরা রসুন দিয়ে রসুন পাউডার কিন্তু খুবই ইজি বাড়িতে তৈরি করা যায়। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা একটু। এখানে রসুন বাটা দিচ্ছি না, যেহেতু রসুনের পাউডার দিচ্ছি, তো সেই জন্য আদা বাটাটা দিলাম। আর দেখো এখানে সব মশলা দিয়ে কিন্তু এই চাউমিনটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা এখানে ডালের বদলে বেসনও ব্যবহার করতে পারো, বাট ডালটা দিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি এখানে জলের ব্যবহার একদমই করছি না, যেহেতু ডালটা একটু সামান্য জল দিয়ে পেস্ট করেছিলাম। তো সেখানে চাউমিনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ করা হয়েছে, তো চাউমিনের মধ্যেও সামান্য একটু জল আছে। আর এই ডালের মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে তেলটাকে কিন্তু বেশ গরম করে নিয়েছি দেখো। আর এবার দেখো এরকমভাবে চাউমিনগুলোকে কিন্তু আমি পাকোড়ার মতন করে করে দিয়ে দিচ্ছি। তো তোমরা যেরকম খুশিভাবে দিতে পারো, একটু এই দেখো এরকমভাবে যেমন তেমনভাবে পাকোড়া যেরকম আমরা করি সেরকমভাবেও দিতে পারো। আর আমি এখন প্রথমবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইরকমভাবে মানে যেরকম খুশি, গোল হোক কি না হোক, মানে টেরা বেঁকা হলেও অনেকে পাকোড়া ঠিক এইরকম খায়। তো বন্ধুরা এরকমভাবেও করতে পারো, বাট একদম গোল গোলও করতে পারো। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা অনেকেই অনেক কিছু খাও, বাট এই চাউমিনের পাকোড়াটা কিন্তু একদম অন্যরকম খেতে। তো চাউমিন তো তোমরা খাওই, চাউমিন ভেজ, ননভেজ, এগ চাউমিন, চিকেন চাউমিন, অনেক রকম মিক্স চাউমিন। তো বন্ধুরা এই চাউমিন দিয়ে এই পাকোড়াটা হলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম তোমরা পাবে। আর এইরকম ঠান্ডা গরম ওয়েদারে শরীরটা একটু যদি খারাপ হয় তো বন্ধুরা তখন কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে। তো বন্ধুরা দেখো কিছু যেগুলো হয়ে গেছে না সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এইভাবে দিলে না দেখো কিছু চাউমিন ঝরে ঝরে যাচ্ছে, মানে টানা বাঁকা করে যদি দিই তাহলে সেক্ষেত্রে না চাউমিনটা ঝরে ঝরে যায়। তাহলে তোমরা কি করবে, গোল গোল করেও দিতে পারো, একদম হাত দিয়ে চেপে গোল গোল করে। দেখো আমি এবারে দেখো গোল গোল করে দিচ্ছি। আর একদম গোল গোল করে দিলেও কিন্তু এরকমভাবে চাউমিনগুলো ঝরে যায় না, একটা থেকে একটা আলাদা হয়ে যায় না। তো বন্ধুরা দেখো এইবারে যখন দিয়েছি আমি দুরকমভাবেই করলাম, কেননা এক একজন এক এক রকমভাবে করেন। এইগুলো দেখো একদমই গোটা গোটা, মানে একদমই গোল গোল রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তেলের মধ্যে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আর এটা টমেটো কেচাপ কিংবা এমনি এর চাটনি, ওই ধনে পাতার চাটনি
তোমরা এই শুধুও খেতে পারো, খুবই মজার লাগে খেতে, আর এর স্বাদ একদম ডিফারেন্ট। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দেখো, এইবারে যখন আমি গোল গোল করে দিয়েছি একদমই কিন্তু সাইড থেকে যে একটা আধটা চাউমিন আলাদা হয়ে গেছে সেরকম কিন্তু কিছুই হয়নি, যেহেতু আগের বারে যেমন তেমন করে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য চাউমিনগুলো আলাদা আলাদা হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা গোল গোলই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি দেখো তেল ঝরিয়ে আমি কিন্তু আবারও প্লেটে তুলে নেব। তো বন্ধুরা দেখো এরকমভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর আগেরগুলো দেখতে পাচ্ছ আর এখনেরগুলো দেখো, আগেরগুলো একটু অন্যরকম আর এখনেরগুলো গোল গোল। তো বন্ধুরা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম বাড়ির তৈরি টমেটো কেচাপ, তাই দিয়েই আজকের এই রেসিপিটা ট্রাই করব। আর এতটা সুন্দর হয়েছে বন্ধুরা, ভীষণ মজার খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর সন্ধেবেলার জন্য তো একদম বেস্ট রেসিপি। তো একঘেয়েমি চাউমিন খেয়ে যদি বোর হয়ে যাও, এইরকমভাবে চাউমিনের পাকোড়া বানিয়ে তোমরা কিন্তু একবার দেখতেই পারো। তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে।